হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর আজকে আমি ইন্দ্রাণীস কিচেনে শেয়ার করছি গলদা চিংড়ির রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। অনুষ্ঠান বাড়িতে ঠিক যেমনভাবে আমরা গলদা চিংড়িতে টেস্ট পাই, সেরকমই কিন্তু আমরা ঘরেও বানিয়ে নিতে পারি। আর বানানো কিন্তু একদমই সোজা, ভীষণই সহজ পদ্ধতি শেয়ার করছি, যে কেউ মাত্র একবার দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাবো গলদা চিংড়ির দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 পিস মতো গলদা চিংড়ি নিয়েছি, আর প্রত্যেকটা কিন্তু 150 গ্রামের আশেপাশে হবে। তো মাছটাকে আমি বাজার থেকে কাটিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু বাড়িতেও কাটিয়ে নিতে পারেন, এবং সেক্ষেত্রে দাঁড়গুলো কিন্তু রেখে দিতে পারেন। তো দেখুন, আমি এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে এবার আমি ম্যারিনেট করে নেব, আর তার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন মতো, নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল চিলি পাউডার 1 টেবিল স্পুন মতো, এবং নিয়ে নিচ্ছি বেশ কিছুটা টেস্ট অনুযায়ী নুন। এবার এই গুঁড়ো জিনিসগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব। পুরো গুঁড়োটাকে আমি মাছের গায়ে এভাবে মাখিয়ে নেব, আর এইভাবে মাখিয়ে নেওয়ার ফলে মাছের স্বাদে এবং গন্ধে কিন্তু অনেকটাই ফারাক আসবে। মাছটাকে কিন্তু আমার খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবার আমি রেখে দেবো। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মানে কড়াইটা যতক্ষণের জন্য গরম হচ্ছে ততক্ষণের জন্যই আমি রেখে দিচ্ছি। একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে আজকে সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, তো আমি অন্য পিঠটাও উল্টিয়ে নেব, আর দুটো পিঠকেই আমি ভালো করে ভেজে নেব। আর এই মাছটা কিন্তু খুব বেশি একদম ঝরঝর করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ফ্রাই করে নিলে কিন্তু এনাফ। মাছগুলোকে ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি নামিয়ে নেব। চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি 1 বাটি মতো নারকেল কুড়ি নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ নারকেল কুড়ি ব্যবহার করতে হবে। নারকেল কুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল, উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলে নারকেলটাকে একটু ভালো করে ভিজিয়ে নেব। ভালো করে ভেজানো হয়ে গেছে, তো এবার আমি একটা মিক্সার জার নিয়েছি, আর তার মধ্যে নারকেল কুড়িটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি একদম মিহি পেস্ট বানিয়ে নেব। নারকেলটাকে যত ভালো করে পেস্ট বানাতে পারবো ততটাই কিন্তু জুস আমরা বের করতে পারবো। তো ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, আর এবার আমি একটা ছাঁকনির সাহায্যে নারকেলের যে জুসটা সেটা ছেঁকে বের করে নেব। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা সর্ষে। কালো সর্ষে দিলেও হবে, সাদা বা কালো যে কোনো একটা সর্ষে দিয়ে দিলেই হবে। দিয়ে দিচ্ছি সাদা তিল 1 টেবিল স্পুন মতো, সাদা তিলটা সর্ষের থেকে একটু কম হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা গোটা জিরে। গোলমরিচ দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা গোটা গোলমরিচ ব্যবহার করছি এখানে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে আমি এটাকে মিক্সার জারে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই সময় আমি সামান্য একটু টমেটো অ্যাড করে দিচ্ছি, যাতে করে মিক্সার জারটা যেহেতু বড়, বাড়তে যেতে সুবিধা হয়। তো যাই হোক, দেখুন আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চলে এসেছি কড়াইয়ের কাছে। যে কড়াইতে আমি মাছটা ভেজেছিলাম সেই কড়াইতে আরেকটুখানি
সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে এতে আমি ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কাকে ভেঙে ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কাটা হালকা ফ্রাই হয়ে গেলে তাতে আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1.5 খানা মতো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, গোটাটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা হালকা পরিবর্তন হয়ে গেছে, তো এই সময় আমি বেটে রাখা মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার আমরা সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, সুন্দর একটা কালার আনার জন্য। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা যখন খুব সুন্দরভাবে এরকম তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি নারকেলের যে জুসটা সেটাকে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমার প্রায় 2 কাপের মতো নারকেলের জুস বের করে নিয়েছিলাম, সেটা খুব সুন্দরভাবে মিশিয়ে দেব। আর দেওয়ার পরে নারকেলের জুসটা দিয়ে কিন্তু মশলাটাকে আরও কিছু সময় আমি কষাবো। না হলে নারকেলের একটা যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে, সেই কারণে নারকেলের জুসটা দেওয়ার পরেও খুব ভালো করে কিন্তু কষাতে হবে। প্রায় আরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পরে দেখবেন নারকেলের জুসটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, তখন কিন্তু খুব সুন্দরভাবে এরকম টেনে যাবে আর বেশ তেল তেল মতো বের হবে। তো এই সময় বুঝতে হবে যে খুব সুন্দর করে নারকেলের জুসটাও কিন্তু কষানো হয়ে গেছে। তো এবার আমরা এতে জল অ্যাড করে দেব। তো আমি এখানে প্রায় 2 গ্লাস মতো, ছোটো গ্লাসে 2 গ্লাস জল অ্যাড করেছি। আর এই যে জিনিসটা, এটা কিন্তু আমি একদম পুরো কষিয়ে কিন্তু জলটাকে টানিয়ে ফেলবো। তো একদম গামাখা গামাখা বানাবো, সে কারণে কিন্তু ছোটো গ্লাসে 2 গ্লাস জল আমি অ্যাড করেছি। তো আপনারা কিন্তু বুঝে সেই জিনিসটা মানে জলটা অ্যাড করবেন। আমি ফাইনাল রান্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের কনসিস্টেন্সিটা আনতে হবে। তো জলটা যখন ফুটে উঠেছে, তারপরে আমরা কিন্তু এতে যে ভেজে রাখা গলদা চিংড়িগুলো অ্যাড করে দিচ্ছি। গলদা চিংড়িগুলো অ্যাড করে দেওয়ার আগে কিন্তু জলটাকে অবশ্যই ফুটিয়ে নেবেন। মাছটা যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রে কিছুটা জুস ছিল, তো সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ কুকটা করব। তো ঢাকনা চাপা দিয়ে আমরা জলটাকে কিন্তু শুকিয়ে নেব। প্রায় 5 মিনিট পরে ঢাকনা চাপা খুলে দেখাচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর প্রায় আমাদের এই সময় কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা। সামান্য পরিমাণ গরম মশলা দিলে ওই দুর্দান্ত একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো অবশ্যই গরম মশলাটা অ্যাড করে দিতে হবে। আর এখানে আমি প্রায় 1/2 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো আসবে। সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে দেব মাছের সাথে, এপিঠ ওপিঠ করে নাড়াচাড়া করে। আর ফাইনালি আরেকটা জিনিস কিন্তু আমাকে দিতে হবে, সেটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসবে। সেটা কি আমি বলে দিচ্ছি, তার আগে দেখুন আমার মনে হচ্ছে সামান্য একটু নুন কম হয়েছে। তো অবশ্যই ছেঁকে দেখবেন, নুন যদি কম হয় তাহলে কিন্তু দিয়ে দেবেন। আর এই সময় দেখুন আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। নারকেলের রেসিপি, তাই জন্য একটু চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্স আসবে, একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে। তো বন্ধুরা, ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে।